সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব, আজকে 13.1 এর ২য় ক্লাস। আজকে ২য় ক্লাসে আছি আমরা। ২য় ক্লাস। আ আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব, টপিকসটা হইলো আ ৮, ১১, ১৪, ১৭ প্লাস ডট, ডট প্লাস দ্বারা যে কোন পদ ৩৯২। সো ইতিমধ্যে কিন্তু আমরা একটা বেসিকের উপর একটা ক্লাস দিছি। বেসিকের যে ক্লাসটা আছে আপনারা অবশ্যই বেসিকের ক্লাসটা করে আসবেন। বেসিকের ক্লাসটা করলে কি হবে জানেন? আপনারা এই টপিকসটা খুব ভালোভাবে বুঝতে পারবেন। ঠিক আছে? গণিত মূলত বুঝতে হবে, মুখস্থ করার কিছু নাই। সো এখানে দেখেন আমারে বলছে যে এটা কি দ্বারা? এটা একটা সমান্তর দ্বারা। কারণ ৮ আর ১১ এখানে দেখেন ৮ আর ১১ এর ব্যবধান কত? ৩। ১১ আর ১৪ এর ব্যবধান কত? ৩। ১৪ আর ১৭ এর ব্যবধান কত? ৩। তার মানে এখানে ব্যবধান কত? ৩, ৩, ৩। তাহলে যেহেতু একটা নির্দিষ্ট সংখ্যা সমহারে যোগ হইছে পরের পদ নির্ণয় করার জন্য, তাহলে এটা একটা সমান্তর দ্বারা। তাহলে আমরা জানি সমান্তর দ্বারা মানে কি একটা নির্দিষ্ট সংখ্যা যোগ হবে অথবা বিয়োগ হবে। যেখানে এই যে ৮ এর সাথে ৩ যোগ হয়ে ১১, ১১ এর সাথে 3 যোগ হয়ে ১৪, ১৪ এর সাথে ৩ যোগ হয়ে ১৭। এখন এভাবে যদি আমি ১৭ এর পরের সংখ্যাটা কত হইতে পারে আপনার? ২০। এভাবে যদি বের করতে থাকি কোনো একটা পর্যায়ে আমি পাবো ৩৯২। কোন একটা পদ কত পাবো? ৩৯২। কোন পদটা হবে? কততম পদটা হবে ৩৯২? আমার এইটা বের করতে হবে। এখন এটার জন্য তো আর আমি এভাবে করব না যে ৮, ১১, ১৪, ১৭, ২০ পরে এভাবে বের করতে আপনারা চাইলে এভাবে করতে পারেন। কিন্তু এভাবে করলে হবে না। কারণ এখানে যদি একটা বড় সংখ্যা দিয়ে দেয় তখন কি হবে? তখন তো আর এভাবে বের করা সম্ভব না। তো এটা দিয়ে আমরা শর্টকাট উপায়ে নির্ণয় করব। এটার জন্য আপনার যে জিনিসটা দেখবেন, লিখবেন এখানে প্রথম পদ a is equal 8। এরপর আপনার বের করতে হবে সাধারণ অন্তর। সাধারণ অন্তর মানে দুটি পদের ব্যবধান। দুটি পদের ব্যবধান। এরপর লিখবেন সাধারণ অন্তর। সাধারণ অন্তর d is equal, আমরা জানি সাধারণ অন্তর নির্ণয়ের সূত্র হলো দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ অথবা তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ, চতুর্থ পদ মাইনাস তৃতীয় পদ। তো আমি যদি দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ দেই তাহলে 11 মাইনাস 8 কত থাকে? 3। এখন আমরা এখানে n তম পদের সূত্র নির্ণয় করব। আমরা n তম পদের সূত্র কি জানি? n তম পদ is equal a plus n minus 1 into d। এই সূত্র আমরা ব্যবহার করব। তো এনে লিখবো মনে করি n তম পদ is equal ৩৯২। মানে এখন আমার কাজ হলো n এর মান বের করা। তো n তম পদের সূত্রটা বসাই দিই। n তম পদের সূত্র কি? a plus n minus 1 into d। আমি জাস্ট এখানে বসাই দেব a plus n minus 1 into d is equal ৩৯২। এখন আমার কাজ হলো এই n এর মান বের করা। n এর মান বের করতে পারলে আমি কততম পদ এটা পেয়ে যাব। সো দেখেন এখানে এর মান কত? 8 দিলাম 8 প্লাস n মাইনাস 1। n এর মান তো নাই, n এর মান বের হবে। d এর মান কত? 3। 3 বসাই দিলাম ইজ ইকুয়াল ৩৯২ বা 8 প্লাস 3 দিয়ে যদি n রে গুণ করি 3n, 3 দিয়ে 1 রে গুণ করলে মাইনাস 3, 3 একে 3। মানে এই দুইটার সাথে এটা গুণ তো, তাহলে 3 দিয়ে n রে গুণ করছি 3n মাইনাস 3 একে 3 ইজ ইকুয়াল ৩৯২। বা এখন দেখেন আমি একটু কাজ করি, এটা প্লাস 8 এটা মাইনাস 3 বাদ দিয়ে দিই। 8 থেকে 3 বাদ দিলে থাকে 5 প্লাস 3n ইজ ইকুয়াল ৩৯২। এখন আমার কাজ কি n এর মান বের করা। n এর মান যদি বের করতে চাই তাহলে এদিকে প্লাস 5 এদিক দিয়ে মাইনাস করে দিই। বা 3n ইজ ইকুয়াল ৩৯২ মাইনাস 5। এই যে প্লাস 5 এদিক দিয়ে গেছে কি মাইনাস 5, আমি 3n নিয়ে আসলাম। ঠিক আছে? এখন দেখেন আমি যদি আবার লিখি 3n ইজ ইকুয়াল ৩৯২ দিয়ে 5 বাদ দিলে থাকে কত আমার? 5 আছে 12 হইব 7 আর 5 সরি 5 7 12, হ্যাঁ 9 1 8 3 ৩৮৭। দেখেন 5 আর 7 কত? 12, 12 2 হাতে 1 8 8 আর 1 9 ৩৮৭। তো ৩৮৭ এখন আমি কি করব? এই যে n ইজ ইকুয়াল এদিক দিয়ে 3 গুণ আছে, এদিক দিয়ে হবে ভাগ।
387 ভাগ 3 তে যদি আমি 387 রে ভাগ করি দেখেন কি হয়। 3 দিয়ে এমন এর 3 রে ভাগ করলে 1, 3 দিয়ে 8 রে ভাগ করলে 3 দোকানে 6, তাকে কত 2। 8 থেকে 6 বাদ দিলে তাকে 2, 2 যদি 7 এর সামনে বসে 27, 3 27 এর মধ্যে যায় 9 বার। তাহলে আমরা পাইতেছি n = 129। সুতরাং 129 তম পদ 100 কি 129 তম পদ হবে 392। 129 তম পদ কত 392 আনসার। কারণ আমি তো ধরছিলাম n তম পদ সমান 392, তো n এর মান কত বেরিয়েছে 129, তাহলে 129 তম পদ কত 392। খুব সিম্পল একটা অঙ্ক। এরপরের অঙ্কটা আমার 7 নম্বর অঙ্ক বলছে ধারাটির কোন পদ এত। দেখি একটু 7 নম্বর অঙ্ক, যে 7 নম্বর অঙ্ক বলছে 4 + 7 + 10 + 13 ডট ডট প্লাস ডট ডট ধারাটির কোন পদ 301। সিম্পল একটা অঙ্ক, ঠিক আছে। একদম সেম কাজটাই আমরা করব। সেম কাজটা করার জন্য আমরা যে কাজটা করব, আমরা এটা একটু মুছে দিই, তাহলে বিষয়টা আমাদের কাছে সহজ হবে। এখানে কিন্তু আমার পাঁচটা লিখতে হবে কি, এখানে প্রথম পদ ইজিক্যাল কত, এখন কিন্তু 4, এই যে 4 দিলাম। সাধারণত ডি ইজিক্যাল কত, আমার দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ অথবা তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ। তো আমি যদি 7 দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ দিই তাহলে পাইতেছি কত আবার 3। 7 থেকে 4 বাদ দিলে 3। তো মনে করি n তম পদ সমান কত 301। সেম কাজটা 301। বা এখন আমি n তম পদের সূত্র বসাবো। n তম পদের সূত্র কি, a প্লাস n মাইনাস 1 ইন্টু d ইজ ইকুয়াল 301। বা এর মান কত 4 দিলাম, 4 প্লাস n মাইনাস 1 d, d এর মান কত 3 ইজ ইকুয়াল 301। বা 4 প্লাস 3 দিয়ে n রে গুণ করলে 3n মাইনাস 3 দিয়ে 1 রে গুণ করলে 3 ইজ ইকুয়াল 301। বা এখন দেখেন এখানে 4 প্লাসের আর এখানে মাইনাসের 3, তো প্লাস 4 থেকে মাইনাস 3 বাদ দিলে থাকে কত 1, প্লাসের 1 প্লাস 3n ইজ ইকুয়াল 301। বা 3n ইজ ইকুয়াল 301। এই যে প্লাস 1 এদিক দিলে মাইনাস 1, কারণ আমার কাজ হলো আমি এনে 3n বের করব, মানে n এর মান বের করব, তাহলে আমি 3n রাখলাম, প্লাসটা এদিক দিয়ে মাইনাস করে দিলাম। এখন দেখেন আমি এনে কি করতে পারি, বা n ইজ ইকুয়াল কত হবে, আমি যদি 301 থেকে 1 বাদ দিয়ে দিই তাহলে 300 ভাগ কত, এই যে 3 এদিক দিয়ে আসলো ভাগ 3, 3 দিয়ে কেটে দিলে থাকে কত 100। সুতরাং n ইজ ইকুয়াল কত 100। তাহলে আনসার হলো কি আমার 100 তম পদ কত, লিখে দিবেন 100 তম পদ সমান কত 301। সুতরাং 100 তম পদ ইজ ইকুয়াল 300, 100 তম পদ ইজ ইকুয়াল 301। এরপরে যে অঙ্কটা বলছে আপনার, এটা একটু কঠিন অঙ্ক বলছে যে কোন সমান্তর দ্বারা m তম পদ n, n তম পদ m হলে ধারাটির m প্লাস n তম পদ নির্ণয় করো। দেখেন আমি ডাকটা একটু লিখে নিই। সুপ্রিয় শিক্ষার্থীরা আপনারা দেখেন এখন যে অঙ্কটা বলছে কোন সমান্তর দ্বারার n তম পদ n এবং m তম পদ n হলে m প্লাস n তম পদ কত আমার নির্ণয় করতে হবে, ঠিক আছে। একদম সিম্পল একটা অঙ্ক, আমি একদম ইজিলি সমাধান করব। সো দেখেন আমার কি বলছে, কোন সমান্তর দ্বারার n তম পদ n দিছে, শুধু খালি তম পদটা n দিছে। সো আমার এটা তম পদ নির্ণয় করার জন্য কি লাগবে, আমার লাগবে প্রথম পদ এবং সাধারণ অন্তর। তাহলে এখানে লিখে দিব মনে করি প্রথম পদ ইজ ইকুয়াল এ, সাধারণ অন্তর ইজ ইকুয়াল ডি। আমি প্রথম পদ এ এবং সাধারণ অন্তর ডি ধরলাম। এখন লিখবো কি, সুতরাং n তম পদ, সুতরাং n তম পদ ইজ ইকুয়াল কত দেওয়া আছে n দেওয়া আছে, তাহলে লিখলাম n। বা n তম পদের সূত্র কি, n তম পদের সূত্র আমরা একটু আগে লিখছিলাম, n তম পদের সূত্র a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখন এই n তম পদে যা কি বসাই দিব, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আমি এখানে বসাই দেই a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইজ ইকুয়াল n। বা বা a প্লাস, এখন তো n থেকে তো মান বাদ দেওয়া যায় না কারণ আমার তো মান নাই,
ডি এর মানও নাই, এর মানও নাই, ঠিক আছে। সো আমি কি করব, ডি দিয়ে এন রে গুণ করে দিব, এন ডি মাইনাস ডি দিয়ে ওয়ান রে গুণ করলে ডি ইজ ইকুয়াল এন, সমীকরণ 1। আমি কি নিলাম, একটা সমীকরণ নিলাম, এ প্লাস এন ডি মাইনাস ডি ইজ ইকুয়াল কত, এন, একটা সমীকরণ পাই গেলাম, ঠিক আছে। আবার এদিক দিয়ে করি, একটু বড় হবে অঙ্কটা। আবার দ্বিতীয় পদটাতে কি বলছে, এম তম পদ সমান এন, তাহলে আমি লিখবো এম তম পদ ইজ ইকুয়াল এন। সরি, এখানে বলছিল আমার এন তম পদ ইজ ইকুয়াল এম, সরি এম বলছিল, তো আমি এম রেখে দিব, হ্যাঁ এম রেখে দিব। আর এখানে বলছে এম তম পদ ইজ ইকুয়াল এন, এখন এম তম পদের সূত্র বসাবো। এম তম পদের সূত্র কি হবে, এই যে এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি, শুধু খালি এম হবে, পরিবর্তন হবে, এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি ইজ ইকুয়াল কত এন, এন, বা এখন যদি আমি করি এ প্লাস এটাতে এটা গুণ করি এম ডি মাইনাস ডি ইজ ইকুয়াল এন, সমীকরণ। আমি কিন্তু 1 নং এবং 2 নং সমীকরণ পেয়ে গেছি, 1 নং এবং 2 নং সমীকরণ পেয়ে গেছি। এখন যদি আমি একটা কাজ করতে হবে, আমাদের বলছে এম প্লাস এন তম পদ নির্ণয় করতে হবে। সো এম প্লাস এন তম পদ নির্ণয় করার জন্য আমি সেকেন্ড যে কাজটা করব, আমি 1 নং থেকে 2 নং বিয়োগ করব। কারণ আমার উদ্দেশ্য হইলো, আমার মেইন উদ্দেশ্য হলো এখানে এম এর এই যে আমার এ অথবা ডি এর মান বের করা। কারণ আমার অঙ্ক সমাধানের জন্য এ এবং ডি এর মান লাগবে, এ এবং ডি এর মান বের করে আমি এ এবং ডি এর মান বের করার চেষ্টা করব। দেখেন আমি লিখি যে 2 নং বিয়োগ 1 নং, 2 নং বিয়োগ 1 নং, অথবা 1 নং বিয়োগ 2 নং দিতে পারেন। তো 2 নং সমীকরণ কি আমার, এ প্লাস এম ডি মাইনাস ডি ইজ ইকুয়াল এন। 1 নং সমীকরণ কি, এ প্লাস এন ডি মাইনাস ডি ইজ ইকুয়াল এম, ঠিক আছে। তো একটা বিয়োগ করার ক্ষেত্রে আমরা একটা জিনিস জানি যে নিচে যে মানটা থাকে, এই নিচের রাশিটা কি করতে হয়, চিহ্ন পরিবর্তন করতে হয়। সো দেখেন এখানে প্লাস আছে, এটার সামনে প্লাস আছে দিলাম মাইনাস, এটার সামনে প্লাস দিলাম মাইনাস, এটা মাইনাস দিলাম প্লাস, এটা প্লাস দিলাম মাইনাস। এখন দেখেন আমার এখানে দেখেন প্লাসে, এই যে মাইনাসে প্লাসে কাটা, আবার এখানে প্লাস ডি মাইনাস ডি কাটা। সো এখানে দেখা যায় আমার পাঁচটা ডি এর মানটা চলে আসবে। সো এখানে কি আছে এম ডি, আর এখানে ডি, এটা মাইনাসের এটা প্লাসের, তাহলে আমি লিখতে পারি এম ডি মাইনাস, এই যে মাইনাস এন ডি ইজ ইকুয়াল, এটা প্লাসের এটা মাইনাসের, তাহলে এন মাইনাস এম। একটু দেখেন এখানে কি করতে পারি আমি, বা এখান থেকে আমি ইচ্ছে করলে ডি কমন নিতে পারি, ডি কমন নিলাম, এম মাইনাস এন ইজ ইকুয়াল এন মাইনাস এম। একটু কমন সমস্যা হয়ে গেল আমার, কি সমস্যা হয়ে গেল, এখানে এম মাইনাস এম এন, আর এখানে এন মাইনাস এম, তাহলে আমার এটারই কি করতে হবে, এটারও আমার কি করতে হবে, এম মাইনাস এন নির্ণয় করতে হবে। তো এম মাইনাস এন নির্ণয় করার জন্য আমি যে কাজটা করতে পারি, বা ডি এম মাইনাস এন ইজ ইকুয়াল, আমি এখানে মাইনাস দ্বারা গুণ করতে পারি, তাহলে মাইনাস দ্বারা যদি মাইনাস ওয়ান দ্বারা যদি গুণ করি, দেখেন আমি ফার্স্টে মাইনাস এম, হ্যাঁ এরপরে প্লাস এন লিখতে পারি, মাইনাস ওয়ান দ্বারা গুণ করে, উভয় পক্ষের মাইনাস ওয়ান দ্বারা গুণ করে দিলে এই যে মাইনাস এম তো প্লাস এন, এটা লিখলাম। আমার এই যে এখানে ওয়ান দ্বারা গুণ, আমি যদি মাইনাসটা উঠাই দিই তাহলে কাজটা শেষ হয়ে যাবে। বা ডি এম মাইনাস এন ইজ ইকুয়াল, আমি এই যে মাইনাসে মাইনাসে কি, মাইনাসে মাইনাসে কি ওয়ান দ্বারা গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস এম, প্লাসে মাইনাসে প্লাসে মাইনাস এন, এই যে আমি পেয়ে গেলাম এম মাইনাস এন, এম মাইনাস এন। এই এম মাইনাস এন, এম মাইনাস এন কেটে দিই, এভাবে না কেটে আমরা আরেকটু সুন্দর করে কাটি, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। ডি ইজ ইকুয়াল, দেখেন আমি এম মাইনাস এন উপরে রাখলাম, আর এটা এদিক দিয়ে দিয়ে দিলাম, এদিক দিয়ে গুণ এদিক দিয়ে আসলে বাদ, এম মাইনাস এন, এম মাইনাস এন, এম মাইনাস এন কাটলে থাকে কি ওয়ান, কি থাকে আবার ওয়ান থাকে। হ্যাঁ এখন এই যে ওয়ান থাকে, এটা আমরা এখানে তো মাইনাস ওয়ান দ্বারা গুণ করছিলাম, আমার মাইনাস ওয়ানটা থাকবে। এইখানে আমার এই একটা কাজ করতে হবে, এই যে মাইনাস ওয়ানটা আমার রেখে দিতে হবে, ঠিক আছে, মাইনাস ওয়ান থাকবে, ঠিক আছে, মাইনাস ওয়ান থাকবে, কারণ এই যে মাইনাস ওয়ান কমন নিছিলাম, তো মাইনাস ওয়ান কমন নেওয়াতে আমার এখানে মাইনাসটা আমার থেকে যাবে, এই যে মাইনাসটা থেকে যাবে, মাইনাসটা থেকে যাবে, যেটা আপনারা এভাবে লিখতে পারেন, এই মাইনাস ওয়ানটা এনে রাখতে পারেন, ঠিক আছে। তো কেটে দিলে তো আমার কি মাইনাস ওয়ান, সুতরাং ডি ইজ ইকুয়াল কি আমার মাইনাস ওয়ান। সো ডি এর মানটা কিন্তু আমি মাইনাস ওয়ান পাই গেছি। এখন যে কাজটা করব, দেখেন আমি এদিক দিয়ে একটু মুছে দিই, আমার কি বলছে, কি বের করতে বলছে আমাকে,
m প্লাস n তম পদ, এই যে m প্লাস n তম পদ। সো জাস্ট এনে একটা কাজ করব, আমি এনে লিখবো সুতরাং সুতরাং m প্লাস n তম পদ, সূত্রটা কি হবে? a প্লাস m প্লাস n মাইনাস 1 ইন্টু d। দেখছেন? বা বা সমান সমান দেখেন এর মান তো নাই, দিলাম a প্লাস, এখন দেখেন আমি যদি এখানে d এর মান বসাই দিই, m প্লাস n মাইনাস 1 ইন্টু d। d এর মান না বসাই আমি একটা কাজ করি, ফার্স্টে গুণটা করি, তারপরে d এর মান বসে, এটা দিয়ে এটা গুণ করি md প্লাস এটা দিয়ে এটা গুণ করলে nd মাইনাস d, ঠিক আছে, মাইনাস d ইকুয়াল, দেখেন এখন যদি আমি ব্র্যাকেটটা উঠাই, a প্লাস md প্লাস nd মাইনাস d। এখন একটু কাজ করি আমি, দেখেন এখানে আমি একটা কাজ করি, এই যে দেখেন এই যে মাইনাস d আছে না, তো আমি এখানে আগে একটা মান পাইছিলাম, এই যে দেখেন a প্লাস md মাইনাস d, a প্লাস md মাইনাস d ইজ ইকুয়াল n, এখানে একটা মান আছে না? তো আমি একটা কাজ করি, অথবা a প্লাস nd মাইনাস d, a প্লাস nd মাইনাস d ইজ ইকুয়াল m, যে কোনো একটা মান আমি নিতে পারি। সো আমি জাস্ট একটা কাজ করি, a প্লাস md মাইনাস d প্লাস nd রাখি, ঠিক আছে। এখন দেখেন a প্লাস md মাইনাস d, a প্লাস md মাইনাস d ইজ ইকুয়াল n, তাহলে এই টোটাল জায়গাটাতে আমি n বসাইতে পারি প্লাস nd, বা n প্লাস n ইন্টু d এর মান কত? মাইনাস 1, দিলাম মাইনাস 1, দিলাম কত? মাইনাস 1। এখন যদি আমি কাজ করি যে n প্লাস, হ্যাঁ এই মাইনাস 1 দিয়ে 1, এই n দিয়ে মাইনাস 1 গুণ করলে মাইনাস n, ঠিক আছে। এখন যদি আমি উঠাই দিই n প্লাস মাইনাসে মাইনাস n, মাইনাস n প্লাস n কাটা থাকে কি আমার 0, তাহলে আমি কি পাইতেছি? m প্লাস n তম পদ কত? 0। আবার দেখেন এখানে সিম্পল কাজটা আমরা যদি এই দুইটা টোটাল অংশ একসাথে না করিয়া আমরা যদি এই সূত্রটা প্রয়োগ করি, তাহলে কেমন হতে পারে? সো দেখেন আমি এনে রাখলাম a প্লাস nd মাইনাস d প্লাস md, এই যে nd মাইনাস d এই প্লাস md রাখলাম। এখন দেন a প্লাস, এই যে nd মাইনাস d, a প্লাস nd মাইনাস d, a প্লাস nd মাইনাস d ইজ ইকুয়াল m। সো এই টোটাল অংশটার জায়গাতে আমি কি বসাইলাম? m বসাইলাম প্লাস md। এখন দেখেন m প্লাস m ইন্টু m ইন্টু d এর মান কত? মাইনাস 1, মাইনাস 1 বসাই দিলাম, তাহলে আমার তাই কি m প্লাস মাইনাস 1 দিয়ে গুণ করলে মাইনাস m, মাইনাস m এন্ড ব্র্যাকেট উঠাই দিই, m প্লাসে মাইনাসে মাইনাস m প্লাস m কাটা থাকে 0, তাহলে আমার মান পাইতেছি কি? 0। আমরা যেভাবেই করি মানটা কি পাইতেছি? 0, ঠিক আছে। আচ্ছা, এরপরের অঙ্কটা বলছে 9 নাম্বার, যে 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 দ্বারাটির n পদের সমষ্টি নির্ণয় করতে হবে, আবার n পদের সমষ্টি নির্ণয় করতে হবে। দেখি কি করা যায়। n পদের সমষ্টি, যে 9 নং অঙ্ক, বলছে 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7, 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস n পদের সমষ্টি। সো দেখেন n পদের সমষ্টি কত আমার বের করতে হবে। তো এখানে কিন্তু আমাদের ধারা বলছে, কি বলছে? ধারা 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 n পদের সমষ্টি নির্ণয় করতে হবে, কোনো বিষয় না, একদম সিম্পল ব্যাপার। তো এখানে লিখবো যে এখানে এখানে প্রথম পদ a ইজ ইকুয়াল 1, সাধারণ অন্তর d ইজ ইকুয়াল কত? দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, 3 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 3 মাইনাস 1 ইজ ইকুয়াল টু। এখন দেখেন আমরা বলছে n পদের সমষ্টি। সো আমি একটু n পদের সমষ্টি নিয়ে আলোচনা করি। n পদের সমষ্টি নির্ণয়ের সূত্র হলো n বাই 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এখন যদি আমরা বলে 5তম পদের সমষ্টি, কি বলে? যে 5টি পদের বা 6টি পদের সমষ্টি, 6টি পদের সমষ্টি, তাহলে কি হবে দেখেন, সরাসরি একটা কাজ করব, এই যে n এর জায়গায় 6 বসাবো, 6 মাইনাস 2 ইন্টু 2a, এর মান কি? আমি তাহলে স্বাভাবিক বিষয় এটা ধরে নিই, এর মান 1 আর d এর মান 3, তাহলে এর মান 1 হইলে, এই যে এর মান হইলো 1 প্লাস n এর জায়গায় কত হবে? 6,
6 - 1 ইন্টু ডি এর মান কত 2। সো দেখেন একদম সিম্পল বিষয়। 2 দিয়ে যদি আমি 6 এর ভাগ করি 3 ইন্টু 2 এ কে 2 প্লাস 6 থেকে 1 বাদ দিলে দেখে 5 ইন্টু 2 আমার থাকে কি 3 ইন্টু 2 প্লাস 5 দোকানে 10 আমি এটা 5 ব্র্যাকেট দিয়ে দিই। সো দেখেন 3 ইন্টু 10 আর 2 12 3 12 কত 36 3 12 কত 36। তো সেম কাজটা আমার যদি 10টি পদের সমষ্টিতে n এর জায়গায় 10 বসাই দিতাম। তো আপনারা এই সূত্রটা মুখস্থ রাখবেন n/2 * 2a + n - 1 * d এই সূত্রটা একদম মুখস্থ করে নেবেন। এখন আমার এনো প্রবলেম হইলো আমারে বলছে n পদের সমষ্টি কত। আমাকে কিন্তু ওইটা বলে নাই যে 6টি পদের সমষ্টি কত। যদি 6টা পদের সমষ্টি, 8টা পদের সমষ্টি, 10টা পদের সমষ্টি বলতে খুব ইজিলি অঙ্ক হইতো। যেহেতু বলছে n পদের সমষ্টি, তো সরাসরি আমি লিখবো সুতরাং n পদের সমষ্টি। সমষ্টি নির্ণয় সূত্র কি? n/2 ইন্টু 2a প্লাস n - 1 ইন্টু n - 1 ইন্টু d। জাস্ট এই কাজটা করব বা এখানে দেব n - 1 ইন্টু d। এখন তো আর আমার কি n এর মান তো আর বসাইতে পারবো না। তো যা n এর মান বসাবো না, আমি শুধু a এর মান এবং d এর মান বসাবো। n/2 রেখে দিলাম। 2 ইন্টু এর মান কত 1 দিলাম 1 প্লাস n এর মান কত 2 সরি নাই n এর মান নাই 1 মাইনাস n - 1 ইন্টু d এর মান 2 d এর মান 2 দিলাম। ঠিক আছে, d এর মান 2 দিলাম। এখন দেখেন আমি তো ভাগ করতে পারি না, আমি রাইখে দিই n/2 2 দিয়ে 1 রে গুণ করলে 2a কে 2 প্লাস এই 2 দিয়ে n রে গুণ করে দিই 2n মাইনাস তাহলে আমি এই সেকেন্ড রে গুণ করে দিয়ে 5 ব্র্যাকেট রেখে দিই 2n মাইনাস 2a কে 2। তাহলে আমি এটা পাইছি যে 2a কে 2 প্লাস 2 দিয়ে n রে গুণ করলে 2n মাইনাস 2 দিয়ে 1 রে গুণ করলে 2। এখন দেখেন আমি কি করতে পারি, আমি ইচ্ছা করলে n/2 ইন্টু আমার এই +2 আর -2 কেটে দিই, মানে +2 -2 বাদ, তাহলে থাকে কি 2n। এখন কি করতে পারি আমি দেখেন, আমি ইচ্ছা করলে এই 2 কেটে দিতে পারি। তাহলে 2 কেটে দিলে আমার থাকে n * n মানে n স্কয়ার হবে। কি হবে n স্কয়ার। কিভাবে কাটছে আমি একটু ব্যাখ্যা করে যদি বোঝাই আপনারে তাহলে হবে, অনেকে এটা জানেন। এটা কিন্তু নিচে মনে 1 আছে। নিচে গুণ উপরে গুণ। 2 দিয়ে 1 রে গুণ করলে 2 আর 2n দিয়ে n রে গুণ করলে 2n স্কয়ার। 2 কেটে দেই তাকে কি আমার n স্কয়ার আনস। n পদের সমষ্টি কত n স্কয়ার। একদম সিম্পল একটা অঙ্ক। n পদের সমষ্টি কত n স্কয়ার। ক্লিয়ার? সো দেখেন অত্যন্ত মজার একটি অঙ্ক। আগে কিন্তু আমরা n পদের সমষ্টি বের করছি। এখন বলছে 9টি পদের সমষ্টি। এখন আমার মানটা দিয়ে দিছে। একদম ইজি হবে। সো এই অঙ্কটা সমাধান করার জন্য যে কাজটা করবেন, আপনারা প্রথমে লিখবেন এখানে প্রথম পদ a is equal 8 এবং সাধারণ অন্তর d is equal দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ 16 মাইনাস 8 থাকে কত 8 আমি বের করে নিলাম প্রথম পদ দ্বিতীয় পদ। এখন আমি 9টি পদের সমষ্টি সরাসরি 9টি পদের সমষ্টি বসায় দিব। দেখেন সুতরাং 9টি পদের সমষ্টি। আমি কিন্তু এর ফার্স্টে লিখতে পারতাম n পদের সমষ্টি, এরপর অঙ্কটা সমাধান করতে পারতাম না। আমি সরাসরি 9টি পদের সমষ্টি বের করলাম। 9টি পদের সমষ্টি কি 9/2। যদি বলতে n পদের সমষ্টি n/2, যদি 10তম পদের সমষ্টি 10/2, যদি 20টি পদের সমষ্টি 20/2, যদি 30টি পদের সমষ্টি 30/2। ঠিক আছে, একদম ক্লিয়ার। কিন্তু 2a কেটা এই যে a প্লাস 9টি পদের সমষ্টি তো 9 - 1 ইন্টু d। সো দেখেন আমার যদি বলতে 10টি পদের সমষ্টি 10/2 2a প্লাস 10 - 1 ইন্টু d দিতাম। 20টি পদের সমষ্টি বলে 20/2 ইন্টু 2a প্লাস 20 - 1 ইন্টু d দিতাম। ঠিক আছে, সো এখন দেখেন আমি একটা কাজ করি, এটা যদি এটা ভাগ করতে পারি না, ভাগ করলে আমার পয়েন্ট চলে আসবে 4.5 চলে আসবে। আমি পয়েন্টে যাব না, আমি জাস্ট এটা এনে রেখে দিলাম, মান বসাবো 2 ইন্টু এর মান কত 8 8 প্লাস 9 - 1 9 থেকে 1 বাদ দিলে আমার থাকে কত 9 থেকে 1 বাদ দিলে থাকে 8 ইন্টু এটার সাথে যদি গুণ d এর মান কত আমার 8 8 অথবা আপনারা এভাবে লিখতে পারেন 9 - 1 ইন্টু d এর জায়গায় 8 বসাই দিবেন 8। এখন দেখেন 9/2 ইন্টু
8 দুগুণে কত 16 প্লাস 9 থেকে একবার দিলে থাকে কত 8, তাহলে 8 ইন্টু 8, 8 ইন্টু 8। সো দেখেন 9/2 ইন্টু 16 প্লাস 8 64, 64 আমি সেকেন্ড ব্র্যাকেট উঠাই দিই 64। আচ্ছা এখন দেখেন এখানে 16 আর এখানে 64, 16 আর 64 আমি যদি যোগ করি তাকে 9/2 ইন্টু 4 আর 6 10 এর 0, হাতে 1, 7 আর 1 8, 80। এখন দেখেন আমি যদি 2 দেয়া এটারে কাইটা দিই তাহলে 40, আর 40 দিয়ে যদি 9 রে গুণ করি 4 নং 36, 4 নং 36, 360 আনস। আমার আনসার হয়ে গেছে, একদম সিম্পল আনসার। 10 নম্বরে আনসার কত পাইছি 360, একদম সিম্পল অঙ্ক, ঠিক আছে। আচ্ছা এরপরে বলছে 11 নং অঙ্কটা, আমরা আজকে 11 নং পর্যন্ত সমাধান করব। সো সুপ্রিয় শিক্ষার্থীরা দেখেন এটা খুব একটা মজার অঙ্ক, যেখানে বলছে 5 প্লাস 11 প্লাস 17 প্লাস 23 মানে 23 প্লাস 59 সমান কত। একটু কমন ভাবে চিন্তা করেন, এখানে কিন্তু সমান কত দিচ্ছে, তাহলে অঙ্কটা কিভাবে সমাধান করবেন। আমি অঙ্কটা এইভাবে সমাধান করতে পারি, দেখেন এখানে ব্যবধান কত, 5 আর 11 ব্যবধান 6, 11 আর 17 ব্যবধান 6, 17 আর 23 ব্যবধান 6, তার মানে আমি এইভাবে ব্যবধান পাইছি কত 6। এখন যদি আমি এই কাজটা এভাবে করি যে 5 প্লাস 11 প্লাস 17 প্লাস 23 প্লাস 23 এর সাথে 6 যোগ করলে কত হইতেছে আপনার 29, 29 প্লাস 29 এর সাথে 6 যোগ করলে কত হইতেছে 35, 35, 35 এর সাথে 6 যোগ করলে 35, 36 সাথে 8 39, 41 প্লাস 41 সাথে 6 যোগ করলে কত হইতেছে 47, 47 প্লাস 47 সাথে 6 যোগ করলে 48, 49, 50, 51, 52, 53 প্লাস 6 যোগ করলে কত হইতেছে আমার 53 এর সাথে 6 যোগ করলে 59 সমান কত। তার মানে কি, তার মানে এই দেখেন 5 11 17 23 ডট ডট প্লাস 59 ইজ ইকুয়াল কত। তার মানে এখানে যে কয়টা পদ আছে টোটাল পদের সমষ্টি কত। তাহলে আমি টোটাল পদ পাইছি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা পদ পাইছি, ঠিক আছে। তাহলে এই এখন যদি এটি শব্দে যোগ করে দিই যে ফলাফলটা আসবে আমার এই অঙ্কের ফলাফল একই কথা হবে। সো এই কাজটা আমরা এইভাবে না কইরা এখানে আমরা পাঁচটি কি করব, আমরা পাঁচটি এটা কততম পদ এটা নির্ণয় করব। যদি এটা 10তম পদ, এটা কততম পদ 10তম পদ, এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 এটা 10তম পদ। যদি আমরা 10তম পদ নির্ণয় করা 10টি পদের সমষ্টি বার করে দিই তাহলে আমার অঙ্ক সমাধান হয়ে যাবে। এখন দেখেন কিন্তু 59 দিচ্ছে, একদম সিম্পল। আমি যদি আরো বড় একটা সংখ্যা দিত 559 দিত তাহলে কিন্তু এভাবে বের করাটা কষ্ট হয়ে যেত। তাহলে আমি ফার্স্টে কি করব, ফার্স্টে এটা কততম পদ এটা নির্ণয় করব, এরপরে যততম পদ আসবে ওইটার সমষ্টি নির্ণয় করে দিলে আমার অঙ্ক চলে আসবে। সো দেখেন এখানে ফলাফলটা কি আসে, আমি একটু সমাধান করে দিই। জাস্ট আপনারা এভাবে করবেন, এভাবে আমি যেভাবে সমাধান করছি এভাবে করবেন না। প্রথমে লিখবেন এখানে, এখানে প্রথম পদ পদ a is equal 5 সাধারণ অন্তর d is equal কত, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, তার মানে 11 minus 5, 11 minus 5 থাকে কত 6, ঠিক আছে। এখন যে কাজটা করবো আমার এটা কত 59 না, তাহলে মনে করি n তম পদ সমান কত 59, কি লিখবো মনে করি n তম পদ is equal 59, কি লিখলাম মনে করি n তম পদ is equal 59, কি লিখলাম n তম পদ is equal 59 মানে n এর মান কত, এটা যততম পদ n এর মান তত আসবে। এখন দেখেন ভা n তম পদ নির্ণয়ের সূত্র কি ছিল আমার a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, জাস্ট সূত্রটা এখানে বসাই দিব a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইজ ইকুয়াল 59, বা এর মান কত, এর মান 5 বসাই দিলাম 5 প্লাস n মাইনাস 1, n মাইনাস 1 ডি এর মান কত 6 বসাই দিলাম 6, এখানে কিন্তু n এর মান নাই, আমি n এর মান বের করব, ঠিক আছে। ইজ ইকুয়াল কত 59, বা এখন দেখেন এখানে আছে 5 প্লাস 6 দিয়ে n রে গুণ করে দিই 6n মাইনাস 1 দিয়ে 6 রে গুণ করলে 6 দিয়ে 1 রে গুণ করলে মাইনাস 6 ইজ ইকুয়াল 59। এখন দেখেন এইখানে কি আছে, এখানে প্লাসের 5 এখানে মাইনাসের 6, তাহলে মাইনাসেরটা বড়, তাহলে আমি লিখতে পারি 6 and minus 1, এই মাইনাস 6 থেকে প্লাস 5 বাদ দিচ্ছি তাহলে কত মাইনাস 1 ইজ ইকুয়াল 59, বা এখন দেখেন আমার এই যে 6n ইজ ইকুয়াল 59 এই দিক দিয়ে মাইনাস 1 এই দিক দিয়ে আসলে কত প্লাস 1, বা
6n ইজ ইকুয়াল 59 আর 1 যোগ করলে হয় 60, 60 বা n ইজ ইকুয়াল কি থাকে দেখেন, n ইজ ইকুয়াল 6 এর দিক দিয়ে গুণ আছে, এদিক দিয়ে ভাগ করে দিব। 60 ভাগ 6 কত 10, সুতরাং n সমান কত 10। তাহলে আমি কি পাইছি, এটা কততম পদ, 10তম পদ। এখন 10টি পদের সমষ্টি বের করব, তাহলে অঙ্ক ক্লিয়ার। সুতরাং 10টি পদের সমষ্টি, 10টি পদের সমষ্টি কি n/2। আমি আর n/2 লিখবো না, আমি সরাসরি লিখবো 10/2 ইন্টু 2a প্লাস 10 মাইনাস 1 ইন্টু d। ঠিক আছে, আমি সূত্র বসাই দিলাম 10/2 ইন্টু 2a প্লাস 10 মাইনাস 1 ইন্টু d। ঠিক আছে, এখন দেখেন আমি এখানে সমাধানটা করি, এটা ইকুয়াল দিয়ে নিয়ে আসি। 10/2 আমি যদি 10 কে 2 তে কাটে দিই তাহলে 5 থাকে, তাহলে এখানে 5 নিলাম। 2a এর মান কত, এর মান 5, তাহলে এর জায়গায় 5 বসাইলাম, প্লাস 10 মাইনাস 1, 10 মাইনাস 1 ইন্টু d এর মান কত 6, বসাই দিলাম 6। সো দেখেন 5 ইন্টু 5 দোকানে 10 প্লাস 10 থেকে একবার দিলে থাকে কত 9, তাহলে 9 ইন্টু 6, হ্যাঁ 9 ইন্টু 6। এখন দেখেন 5 ইন্টু 10 প্লাস 6 নং 54, যেহেতু আমার 5 ব্র্যাকেট শেষ হয়ে যাবে তাহলে সেকেন্ড ব্র্যাকেটে 5 ব্র্যাকেট রাখবো 54, তাহলে 5 ইন্টু কি থাকতেছে 54 আর 10 64, 64 এর 5 দিয়ে গুণ করলে 4 5 20 শূন্য 5 6 30, 4 5 20 শূন্য 5 6 30 আর 2 32, 32 320। তার মানে আমার কি আসতেছে, এখান থেকে এই পর্যন্ত যে সংখ্যাগুলো আগে লিখছিলাম টোটালটার সমষ্টি কত আসতেছে 320। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা অঙ্ক রয়েছে, আমরা ক্লাসটা এই পর্যন্তই রাখবো আজকে। যে এখানে 29 মাইনাস 25 মাইনাস 21, দেখেন অঙ্কটা কি বলছে। 29 মাইনাস 25 মাইনাস 21, 12 নাম্বার। 29 মাইনাস 21 মাইনাস 29 মাইনাস 25 মাইনাস 21, মাইনাস দিছে, প্লাস দিছে, প্লাস 29 প্লাস 21 প্লাস ডট ডট প্লাস শেষ পদটা আপনার দিছে মাইনাস 23, হলে সমান কত, সমান কত একটু দেখেন, সিম্পল আগের অঙ্কই একদম সেম অঙ্ক। এখন আগে বৃদ্ধি পাইছিল 6 করে, এখন কিন্তু হ্রাস পাইতেছে, এখন কি পাইতেছে, হ্রাস পাইতেছে, এবং কি হ্রাস পাইতে পাইতে একবারে মাইনাস পর্যন্ত চলে গেছে। মানটা কোথায় চলে গেছে, মাইনাস। মানে এটা এই যে 23 এর ব্যবধান কত একটু দেখেন, 23 সরি 29, এটা 29, 29 থেকে 25 বাদ দিলে 4, 25 থেকে 21 বাদ দিলে 4, মানে 4 করে ব্যবধান। তাহলে এরপরের সংখ্যাটা কত আসতেছে, 21 থেকে 4 বাদ দিলে আপনার থাকে কত 18, 17, হ্যাঁ 17। এভাবে কিন্তু বিয়োগ হইতে হইতে একটা সময় 1 হইছে, 1 হওয়ার পরে আবার বিয়োগ হইতে হইতে -23 পর্যন্ত গেছে, -23 পর্যন্ত গেছে। টোটালটার সমষ্টি নির্ণয় করতে হবে। সো টোটালটার সমষ্টি নির্ণয় করতে গেলে যে কাজটা করবেন, এটা অঙ্কটা কিভাবে হয়েছে একটু দেখেন। তাহলে আমি যদি লিখি যে 29 প্লাস 25 প্লাস 21 প্লাস 17 প্লাস, দেখেন 4 করে বলবেন না, 17 থেকে 4 বাদ দিলে থাকে 40, 30 প্লাস 30 থেকে 4 যদি বাদ দেই তাহলে থাকে কত আমার 9, 9 প্লাস 9 থেকে 4 বাদ দিলে আমার থাকে কত, 9 থেকে 4 বাদ দিলে আমার থাকে যায় আপনার 5, 5 5 থেকে 4 বাদ দিলে থাকে 1, দেখেন 1 পর্যন্ত আসছে। এখন বলতে পারেন তো -23 কেমনে হচ্ছে। আচ্ছা, এখন দেখেন 1 থেকে যদি আমি 4 বাদ দিই, 1 থেকে যদি আমি 4 বাদ দিই, তার মানে এটা 1 মাইনাস 4, 1 মাইনাস 4, তাহলে কি -3, তাহলে হবে এখানে -3, -3। ঠিক আছে, এখন দেখেন -3 থেকে যদি আমি 4 বাদ দিই, তাহলে যে দেখেন -3 -4, তাহলে থাকে -7, তাহলে পরেরটা হলো -7 মাইনাস, হ্যাঁ -7 থেকে যদি আমি 4 বাদ দিই তাহলে -7 -4, তাহলে দেখেন -7 থেকে বাদ দেওয়া মানে কি, এটাও মাইনাস, এটাও হচ্ছে মাইনাস মাইনাসে যোগ হয়ে যাবে। মানে একটা কথা মনে রাখবেন, এখানে -7 আর এখানে হইতেছে -11, -7 হচ্ছে -11 কম, তার মানে বাদ দিতে হইতেছে, -7 হচ্ছে -11 এর মান কত কম।
আচ্ছা, এরপর দেখেন এই -11, এরপরে -11 থেকে যদি আবার 4 বাদ দিই তাহলে থাকে কত আমার মাইনাস 50, -50, -50, এরপরে -50 থেকে আবার 4 বাদ দিলে থাকে কত মাইনাস মাইনাসে প্লাস মাইনাস 19, 19, এই -19, এই মাইনাস থেকে যদি আবার 4 বাদ দিই তাহলে কত -19 থেকে যদি 4 বাদ দিই তাহলে থাকে কত -23 সমান কত? তার মানে এইখানে বলছে -23, এইভাবে কিন্তু কাজটা হইছে। এখানে -23 সমান কত হবে এটা আমার বের করতে হবে। সো এত কিছু বোঝার দরকার নাই, আমাদের এত পরিশ্রম করার দরকার নাই। জাস্ট আমরা কি করব? আমরা আগের মতো সমাধান করব। ফার্স্টে বের করব এটা কততম পদ, এরপর ওইটা পদের সমষ্টিটা নির্ণয় করলে আমার অঙ্ক শেষ। সো এখানে লিখবেন, এখানে প্রথম পদ a is equal 29, সাধারণ অন্তর d is equal দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ 25 minus 29 দেখা কত -4 কত দেখে -4 -4 25 29 থেকে 25 বাদ সরি 29 থেকে 25 বাদ না 25 থেকে 29 বাদ তাহলে 25 ছোট 29 বড় তাহলে 29 থেকে 25 বাদ দিলে থাকে -4। এখন আমি লিখবো মনে করি n তম পদ সমান -23, তার মানে n এর মান বের করব। সো লিখবো মনে করি n তম পদ is equal -33 বা n তম পদ নির্ণয়ের সূত্র কি a plus n minus 1 into d, এনে বসাই দেব a plus n minus 1 into d is equal -33 বা এখন মান বসাবো, এর মান কত? এর মান হচ্ছে আপনার সরি আমি একটু ভুল লিখছিলাম, এর মান হবে 29 প্রথম পদ 29 প্লাস n এর মান তো নাই n minus 1, d এর মান কত -4 is equal -23 বা এখন দেখেন আমি এনে কাজ করি 29 প্লাস এটা দিয়ে এটা গুণ করে দিব, তাহলে n তে -4 এ গুণ করলে -4n মাইনাস এটা মাইনাস এটা মাইনাস মাইনাস প্লাস 4 দিয়ে n গুণ করলে 4, ঠিক আছে, ইজ ইকুয়াল কত -23 বা 29 প্লাস এখন দেখেন এখানে আছে 4n না প্লাস 4, আমি যদি ব্র্যাকেটটা উঠাই দিই তাহলে প্লাসে মাইনাসে -4n প্লাসে প্লাসে প্লাস 4 ইজ ইকুয়াল -23 বা এখন দেখেন এই প্লাস 29 আর প্লাস 4 যোগ করে দিই 29 আর 4 কত 33 প্লাসের 33 -4n ইজ ইকুয়াল -23 বা দেখেন এখানে প্লাস 33 এটা পিছনে মাইনাস হয়ে যাবে -4n ইজ ইকুয়াল 33 এর যদি -23 -33 মানে 33 -33 -23 এতে প্লাস এদিক দিয়ে আসছে এদিক দিয়ে মাইনাস, তাহলে কি হইতেছে আমার -4n ইজ ইকুয়াল 3 3 6 3 আর 2 5 কত -56 কত হইছে -56। সো এ দেখেন n সমান কি আসতেছে বা n ইজ ইকুয়াল এখানে -56 ভাগ এদিক দিয়ে গুণ আছে এদিক দিয়ে দিলে ভাগ -4 মাইনাসে মাইনাসে কাটা 5 6 এর কাটলে কত থাকে আপনার 5 এর মধ্যে কয়বার যায় একবার, 5 থেকে 4 বাদ দিলে 1 1 যদি 6 এর সামনে বসাই তাহলে কত 16 16 এর মধ্যে 4 যায় 4 বার 14, সুতরাং n ইজ ইকুয়াল কত 14, তার মানে এটা হলো 14তম পদ। কততম পদ 14তম পদ। এখন আমার কি করতে হবে 14টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে। কি করতে হবে আমার 14টি পদের সমষ্টি, একদম সিম্পল বিষয় 14টি পদের সমষ্টি। এখন লিখবেন সুতরাং 14টি পদের সমষ্টি, 14টি পদের সমষ্টি নির্ণয় সূত্র কি 14 - 2 ইন্টু 2a প্লাস 14 - 1 ইন্টু d, ঠিক আছে। সো ইনো জাস্ট কাজটা করবো আমি 14 যদি 2 কাটতে দিই তাহলে 7, তাহলে কি থাকে 7 ইন্টু 2a এর মান কত 29, তাহলে এর জায়গায় বসাবো 29, হ্যাঁ আর 14 থেকে 1 বাদ দিলে থাকে কত 14 - 1 দিলাম ইন্টু d এর মান কত ছিল আমার -4 বসে দিলাম -4, ঠিক আছে। এখন দেখেন সরি সমান হবে 7 ইন্টু 29 দোকানে কত 29 দোকানে এনে তো প্লাস আছে, হ্যাঁ প্লাস 29 দোকানে কত
9 দোকানে 18 8, 2 দোকানে 4, 4 আর 1 5, 58 প্লাস 14 থেকে 1 বাদ দিই তাহলে কত আমার 13, 13 ইন্টু -4, 13 ইন্টু -4। সো দেখেন 7 ইন্টু 5 8 প্লাস 13 এর 4 দিয়ে গুণ করলে 3 4 এ 12 2, 4 একে 4 আর 1 5, 52, -52 কিন্তু কি -52, ঠিক আছে। এখানে +58 -52। সো দেখেন 7 ইন্টু এই +58 -52, তাহলে এই যে 5 8 প্লাসে মাইনাসে -52, -52 5 থেকে দিব, তাহলে 7 ইন্টু 58 থেকে 52 বাদ দিলে থাকে কত 6, 6 সাথে কত 42 আনস। আমার 14টি পদের সমষ্টি কি, মানে এই সংখ্যাগুলো যদি যোগ করতেন এই পর্যন্ত সমান কত পাইতেন 42, প্লাস মাইনাস বাদ দিয়ে কত হইতো 42। সো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এই পর্যন্ত শেষ করলাম। আগামী ক্লাসে আপনাদের জন্য আছে 13 14 15 যে কঠিন অঙ্কগুলো আছে আমরা একদম 24 পর্যন্ত অঙ্ক সমাধান করব। হয়তো আর দুইটা ক্লাসে এটা শেষ হয়ে যাবে। সো যারা আজকে এই ফার্স্ট ক্লাসটা দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এখানে আপনারা দেখবেন যে একদম ইজিলি এই চ্যানেলে আপনারা ইডুবার্স শামীম, এই চ্যানেলটা আপনাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন। ইডো BURC শামীম। সো এই চ্যানেলটার মধ্যে আপনারা দেখতে পারবেন যে একদম বেসিক ইংলিশ গুলো বোঝানো আছে, যেমন রাইট ফর্ম, ভার্ব, নারেশন, আর্টিকেল, এগুলো একদম ইজিলি আছে। গ্রুপ বাই গ্রুপ ক্লাসগুলো দেওয়া আছে। একটা দুইটা ক্লাসে প্র্যাকটিক্যালি আপনারা আনসার করবেন, ঠিক আছে। সো এই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।